সুপার ক্লে তো আমাদের সবার বাসায় কম বেশি থাকে, বাট মেইন প্রবলেম হচ্ছে এগুলাতে আমরা কি বানাবো কোনো আইডিয়া খুঁজে পাই না, যার কারণে ক্লেগুলো এরকম শক্ত হয়ে যায়। তাই আজকে আমি তোমার জন্য নিয়ে আসছি 5টা ইজি ক্লে ক্রাফট। তো চলো ভিডিও শুরু করি। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. তো আমার ফার্স্ট ক্রাফটটা হচ্ছে একটা ক্লে ভাস, আর এটা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো ব্লু কালার ক্লে নিয়ে নিছি। এখানে অলমোস্ট 3 প্যাকেট ব্লু কালার ক্লে আছে, আর সবগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিছি। আর এক একটা পার্টকে আমি লম্বা লম্বা করে রোল করে এখান থেকে 5টা করে ছোট পিস কেটে নিয়েছি, একদম সেম সাইজ করে অলমোস্ট কাটা ট্রাই করব। আর সবগুলো পিসকে একটু গোল গোল করে নিব, আর গোল করার পর এগুলো সবগুলোকে একসাথে লাগায় অ্যাটাচ করে দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে ফেলবো। আর এই ফুলটা বানাইতে পারে না এমন মানুষ মনে হয় নাই। আর এই ফুলটা বানানো হয়ে গেলে আমি এখানে মাঝখানে একটু কলির মতো এফেক্ট দেওয়ার জন্য স্কেল দিয়ে মাঝখানে পার্টে হোয়াইট কালার দিয়ে একটা ছোট পার্ট বসানোর জন্য আমি এখানে হোয়াইট কালার ক্লেটা নিছি। আর এটা নেওয়ার পর তো আমি পুরাই শক্ট হয়ে গেছে, এটা লিটলের পুরো কেমন পানি পানি হয়ে গেছিলো, আর হাতে লাগানোর পর পুরাটা আমার হাতে ছড়াই গেছে। তো পরে আমি এটাকে কোনো মতে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ফিক্স আপ করছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে ফিক্স আপ করার পর এটাকে আমি ছোটো ছোটো করে রোল করে একদম ফুলটার উপর বসে দিচ্ছি। আর সেম ওয়েতে আমরা আরও একটা ফুল বানিয়ে নিব। আর ফুলটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে সব দুটোটা ফুলকে একসাথে অ্যাটাচ করার জন্য আরেকটু ক্লে ইউজ করছি। আর এখানে আমি ব্লু কালারের সাথে একটু ব্ল্যাক কালারের ক্লে ইউজ করছিলাম, কারণ আমার কাছে আর ব্লু কালারের ক্লে ছিল না। আমি এগুলোকে B6000 ব্লু এর সাহায্যে একসাথে অ্যাটাচ করে দিছি। ক্লের বলগুলো দিয়ে ফুলগুলোকে অ্যাটাচ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের কিউট ভাস। তো নেক্সট আমি বানাবো একটা ক্লে ট্রে, আর এইটা বানাবো আমি একটা হিবিস্কাস থিমের। আমার কাছে যেহেতু অনেকগুলো রেড কালার ক্লে ছিল, তো আমি ভাবলাম একটা হিবিস্কাস থিমের এই ট্রে বানাই। তো এটা বানানোর জন্য আমি এখানে কিছুটা ক্লেকে এরকম লম্বা লম্বা করে মানে ফুলের শেপের দেওয়ার জন্য কয়েকটা পাতা বানিয়ে নিছি। একটু যেহেতু জবা ফুলের পাতাগুলো একটু তেড়া বেঁকা হয়, তো আমি ওরকম করে একটা ফুল বানিয়ে নিছি ক্লে দিয়ে। আর এটা বানানোর পর আমি এখানে বর্ডারের জন্য সেমভাবে একটু রেড কালার ক্লেকে লম্বা লম্বা শেপ করে নিছি। আর এটাকে তারপর আমি পাতাগুলোর উপরে মানে সুন্দর করে একটু বসাই দিছি। আর এখানে আমি কোনো গ্লু ইউজ করি নাই, কারণ যেহেতু দুইটা ক্লেই নরম ছিল, তো এটা ইজিলি অ্যাটাচ হয়ে গেছে। তো আমার নেক্সট ক্রাফটটা হচ্ছে আরেকটা কিউট ক্লে ভাস, আর এটার জন্য আমি এখানে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার ক্লেকে মিক্স করে তিনটা আলাদা আলাদা মানে তিনটা লম্বা লম্বা করে স্ট্রাইপ বানিয়ে নিছি। আর সবগুলোকে একটু লম্বা লম্বা করে গোল করে অলমোস্ট সেম শেপের করার ট্রাই করবো, কারণ সেম শেপের না হলে ভাসটা বানানো যাবে না। তো সবগুলোকে সেম শেপের বানানোর পর আমি এখানে একটু একদম অ্যাকুরেট করে তিনটাকে একসাথে অ্যাটাচ করে কেটে নিছি, যাতে একদম পারফেক্ট একটা শেপ হয়। আর শেপটা হওয়ার পর আমি এগুলোকে গোল করে নিছি, যদিও একটা অফ স্ক্রিনে করে ফেলছিলাম বলে ভিডিওটা শ্যুট হয় নাই। আর এটাকে বানানোর পর তারপর আমি এখানে একটা পাখির ঠোঁটের মতো কমলা কালার দিয়ে দিছি, আর চোখগুলোকে অ্যাটাচ করে এখানে গালের মধ্যে একটু ব্লাশ দিয়ে দিছি, এন্ড ইটস রেডি। তো আমার ফোর্থ ক্রাফটটা হচ্ছে একটা কিউট বুকমার্ক। তো এটা তো আমি ক্লে দিয়ে বানাবো। আমি এখানে একটা ওয়াটারমেলন থিমের বুকমার্ক বানাচ্ছি, যেটা অনেক বেশি ভাইরাল। এটা আমরা অনেকেই মোস্টলি ইউটিউবে দেখছি। তো আমি ভাবলাম এরকম একটা কিছু বানাই, যেহেতু এখন সামার চলতেছে। তো আমি এখানে একটা রেড কালার ক্লে নিয়ে নিছি, আর ওইটাকে একটু মানে কমলা বা তরমুজের যে পিসগুলো এরকম শেপ দিয়ে দিছি। আর পাশের বর্ডারটা আমি এখানে গ্রিন কালারের যে সুপার ক্লে থাকে ওটা দিয়ে দিছি। আর এটাকে একটু শেপ দেওয়ার পর আমার মনে হলো যে এই মানে তরমুজের সিডসগুলো দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে হচ্ছে চিয়া সিড। আমি এখানে একটা তরমুজের বীজের এফেক্টগুলো দেওয়ার জন্য আমি এখানে চিয়া সিড ইউজ করছি, আর এর নিচে একটা পিন ইউজ করছি, মানে পেপার পিন যেগুলো থাকে ওইগুলো, অ্যান্ড ইটস রেডি। তো আমার নেক্সট ক্রাফটটা হচ্ছে একটা কিউট কিচেন। তো এটা বানানোর জন্য আমি এখানে ক্লেকে ফার্স্ট অফ অল শেপ দিয়ে দিছি। আর এখানে তোমরা চাইলে এই যে ওষুধের যে ইয়াগুলো থাকে ওগুলোকে ইউজ করতে পারো, বাট আমার কাছে যেগুলো তো এগুলো খালি ছিল না, তো আমি এটা ইউজ করি নাই। আমি এখানে গ্লুয়ের মাথা দিয়ে একটু ফুটা ফুটা করে নিছি ক্লের মাঝখানে, যাতে একটা ক্লে প্যালেটের মতো ভাইব চলে আসে। তারপর এগুলোর মধ্যে আমি কালার লাগাই দিছি, আর কালারগুলো দিতে দিতে আমি এখানে অলমোস্ট 5-6টা কালার ইউজ করছি, অ্যান্ড আই মেসড আপ উইথ ইট। পরে এটাকে আমি একটা হোয়াইট কালার দিয়ে আবার বানাইছি, অ্যান্ড সেম এবার আমি কালারগুলোকে ডিরেক্ট অ্যাপ্লাই করি। একটা ব্রাশের পিছনের পার্ট দিয়ে আমি কালারগুলোকে প্যালেটে দিছি, আর এটা পারফেক্টলি এবার ডান হয়েছিল। তারপর আমি অফ স্ক্রিনে একটা কিচেনকে আমি এটার সাথে অ্যাটাচ করে নিছি, অ্যান্ড ইটস ডান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। হোপস ইউ লাইক ইট। আল্লাহ হাফেজ।